গাইস, আমি তো এখানে স্নান করতে এসেছি, ঠিক আছে? তো দেখো কীভাবে আমি স্নান করি পুকুরে, আমাদের গ্রামের পুকুরে কীরকম স্নান করি। এই দেখো, এই পুকুরে স্নান করব, কারণ বাড়ির কাছে পুকুর আছে একটা, ওখানে খুব ঠান্ডা, তাই জন্য এখানে রোদ বেরিয়েছে, রোদ্দুর লাগছে, তাই জন্য এখানে স্নান করব। এই দেখেছো এই পুকুরটাতে, এত বড় পুকুর, এই পুকুরে স্নান করব। চলো কীভাবে স্নান করি দেখানো যাক, গ্রামের পুকুরে কীভাবে স্নান করি আমরা। अरे की ठंडा দেখতে পাচ্ছ স্নান করছি এখন। এই শ্যাম্পু মাখবো আজকে, শ্যাম্পু প্যাকেট নিয়ে এসেছি। গাইস প্রচণ্ড ঠান্ডা, কি ঠান্ডা লাগছে গো। শ্যাম্পুটা মেখে নিয়ে ভালো করে একটু স্নান করে নেবো। কি ঠান্ডা গাইস, প্রচুর ঠান্ডা। এই সাইডে দাঁড়িয়ে আছি তো, সাইডে প্রচণ্ড নোংরা, মাঝের দিকে স্নান করতে হবে। ভূত হয়ে গেছি, দেখো ভূত ভূত ভূত। গাইস প্রথমবারটায় শ্যাম্পু মাখছিলাম, চুলে একটু ময়লা ছিল তো, যার জন্য শ্যাম্পুটা ভালো মতন হয়নি। এই জন্য সেকেন্ডবার মেখে আবার এই লাস্টবার মাখছি একদম ভালো করে, ফ্রেশ হয়ে নেবো এবার। গাইস কে কে সাঁতার কাটতে জানো বলো আমাকে, আমি তো সাঁতার কাটতে জানি। তোমরা কে কে সাঁতার কাটতে জানো একদিন আমাকে দেখাবে সাঁতার কেটে, ঠিক আছে? আর আমি সাঁতার কেটে দেখাচ্ছি, দেখো।
ঠিক আছে গাইস, আমি সাঁতার কাটতে পারি, তোমরা কে কে সাঁতার কাটতে পারো বলবে কমেন্ট করে। আমার তো চান করা হয়ে গেছে, এবারে এই গামছা দিয়ে গা পোছাপুছি করছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। তোমাদের সঙ্গে এত সময় ভিডিও করছো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট করবে। আর কে কে গ্রামের পুকুরে এইভাবে স্নান করো কমেন্টে জানাবে অবশ্যই। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার তো অবশ্যই, কমেন্ট তো অবশ্যই, সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই এসকে প্রাঙ্ক চ্যানেলে। ওকে চলো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা যাচ্ছে পরের আবার কোনো নতুন একটা ব্লগে। ঠিক আছে, তত সময় যেন ভালো থেকো সবাই।